তো দেখেন আমরা কীভাবে কাস্টম ব্রাশ তৈরি করব। তো প্রথমে আমাদের একটা নিউ প্রিসেট নিতে হবে, তারপর নিউ একটা লেয়ার নিতে হবে। ঠিক আছে, দেখেন একটা নিউ লেয়ার নিছি। নেওয়ার পর আমরা যে কোনো ধরনের একটা ডিজাইন আইডিয়া থিঙ্কিং করতে পারি। ঠিক আছে, সাপোজ ধরেন আমরা একটা এই ফ্লাওয়ার শেপ, দেখেন আমরা একটা স্টার যদি তৈরি করতে চাই, দেখি দেখেন এই দেখেন একটা শেপ তৈরি করছি না। তারপর ওইটার মধ্যে ফিল কালার অ্যাপ্লাই করব। এখন সবসময় মাথায় রাখতে হবে, যখন আমরা কাস্টম ব্রাশ তৈরি করব তখন কালারটা সবসময় ব্ল্যাক থাকতে হবে, কারণ ব্রাশগুলোর কালারটা সবসময় ব্ল্যাকই থাকে। ঠিক আছে, তো দেখেন আমরা এই কালো কালারটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর জাস্ট সিম্পলি আমরা এডিটে যাব। এডিটে গিয়ে এখানে লেখা আছে দেখেন ডিফাইন ব্রাশ প্রিসেট, পাইছেন? এই ডিফাইন ব্রাশ প্রিসেটে ক্লিক করে এখানে একটা নাম দিতে পারি বা না দিলেও সমস্যা নাই, ওকে করে নিব। ঠিক আছে, করার পর দেখেন আমাদের ব্রাশটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন আমরা একটা নতুন একটা এই ডকুমেন্টে আসি, তারপর ব্রাশ টুলসে যাই, গিয়ে দেখি আমাদের এই ব্রাশ লিস্টের মধ্যে দেখেন আমাদের এই এটা তৈরি করছি না। এখন দেখেন এই ব্রাশটা তৈরি করছি না, দেখেন সাইজটা একটু ছোটো করে ফেলি। দেখেন এখন যদি আমরা কালার দিই, বিভিন্ন ধরনের কালার, সাপোজ ধরেন এই রেড কালার, দেখেন আমাদের এই ধরনের ব্রাশ তৈরি হয়ে গেছে, পাইছেন? হ্যাঁ হ্যাঁ, আগেরটার মতোই। বুঝতে পারছেন স্যার? আপনারা কালার চেঞ্জ করে করে আমরা ব্রাশের ইয়েগুলো চেঞ্জ করতে পারি। বুঝতে পারছেন? এভাবে করে আমরা বিভিন্ন ধরনের ব্রাশ তৈরি করতে পারি। ট্রাই করেন সবাই।